নেশন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ফ্ল্যাশিং ফ্যান্টাস্টিক সেভেনের শেষ পর্ব, আর শেষ পর্বে দুই পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। বাংলাদেশ বিশ্বকাপে যে মোটামুটি কিছু করার পরিকল্পনা কিংবা আশা করেছিল, তার অন্যতম ভরসা ছিল বোলিং ইউনিট, আর সেই বোলিং ইউনিটের প্রধানতম দুই সদস্য তাসকিন, শরীফুল দুজনেই ইনজুরিতে। কতটুকু দুর্ভাগ্য আমাদের, এবং কে কবে মাঠে ব্যাক করবেন হলপ করে কেউ বলতে পারছে না। তাসকিনের কথা দিয়ে শুরু করি। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া, হোবার্ট, ফার্স্ট ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে 4 উইকেট নিলেন তাসকিন, 25 রান দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ। ব্রিসবেনে জিম্বাবুয়ের এগেনস্টে 19 রানে 3 উইকেট, ম্যান অফ দ্য ম্যাচ। ওই বিশ্বকাপে বাংলাদেশ দুটো ম্যাচই জিতেছিল, দুটোরই ম্যাচ সেরা তাসকিন। এমনকি জিম্বাবুয়ের এগেনস্টে যে সিরিজটাতে তিনি ওভার ইউজডের কারণেই আমি বলবো ইনজুরিতে পড়লেন, সেখানেও প্রথম ম্যাচে তাসকিন ম্যান অফ দ্য ম্যাচ। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে হিসেব করলে 20 ম্যাচে তাসকিন 36 উইকেট নিয়েছেন, বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ। 7 কম ইকোনমি, গড়ে প্রতি 2 ওভারে একটা করে উইকেট নিয়েছেন। এই তাসকিনের সার্ভিস বাংলাদেশ পাচ্ছে না। এই তাসকিনকে আপনি মিস করবেন না। এই তাসকিনকে মাঠে আপনি দেখতে না পেলে আপনার একবারের জন্য মনে হবে না যে হায় হায় তাসকিন নেই, মনে হওয়ার কথা। আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হন, আপনার মনে হওয়ার কথা। নতুন বলে উইকেট নিতে হবে তাসকিন, রান আটকাতে হবে তাসকিন, মিডল ওভারে পার্টনারশিপ দাঁড়িয়ে গেছে ভাঙতে হবে তাসকিন, ডেথ ওভারে ভাই উইকেট নিতে হবে, রান বাঁচাইতে হবে তাসকিন। এরকম অল ইন ওয়ান পেস বোলার ইনজুরিতে বাইরে। বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইনের সবচেয়ে বড় ধাক্কাটা তাসকিনের ইনজুরি। দ্বিতীয়, শরীফুল ইসলাম। শরীফুল গত 2022 থেকে হিসেব করলে 24 ম্যাচে 24 উইকেট পেয়েছেন, 8.5-এর উপরে ইকোনমি, গড়ের প্রতি 20 বলে উইকেট পেয়েছেন। এই তথ্যটুকু দিয়ে শরীফুলকে বিচার করতে গেলে কিছু ক্ষেত্রে তার উপর ইনজাস্টিস করা হবে। নতুন বলে শরীফুল যে অপোনেন্টকে ভরকে দেন, বাংলাদেশে প্রবাবলি এই মুহূর্তে একমাত্র বাহাতি পেসার যিনি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে বলটা ভেতরে আনতে পারেন, যে সুইং করে ব্যাটসম্যানদের ভরকে দিতে পারেন, সেই শরীফুলকে আপনি মিস করবেন না, করার কথা। খুবই আনফর্চুনেট যে ভারতের বিপক্ষে ওরকম একটা প্র্যাকটিস ম্যাচে গিয়ে তিনি ইনজুর্ড হয়ে গেলেন। এমনকি ভারতের বিপক্ষেও তার সুইং বোলিং ছিল যথেষ্ট প্রশংসা করার মতো। এখন এই যে দুইজন বোলার, এই দুইজন বোলারের অনুপস্থিতি, এই ঘাটতি কে পূরণ করবে? বাংলাদেশে বোলার নেই। বাংলাদেশ যদি একাদশে 3 পেসার খেলাতে চায়, বেস্ট 15 মেম্বারে এক্স্যাক্টলি 3 জন পেসার নেই। শরীফুল, তাসকিন বাইরে থাকার ফলে বাংলাদেশ বেস্ট 11টা কিভাবে সাজাবে, বেস্ট 11 কাদের নিয়ে সাজাবে, সেটাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। একটা আশা ছিল, প্রত্যাশা ছিল যে ব্যাটিংটা তো খারাপ হচ্ছে অনেক দিন ধরেই, অন্তত ব্যাটসম্যানরা কিছু রান যদি করতে পারে আগে ব্যাট করলে, সেই ক্ষেত্রে বোলাররা ডিফেন্ড করতে পারবে, কিংবা বোলাররা অপোনেন্টকে যদি মোটামুটি 150-60-এ আটকে রাখতে পারে, তাহলেও হয়তো ব্যাটসম্যানরা একটা সুযোগ নিতে পারবে ম্যাচ জেতার। এবং এই যে বোলারদের ওপরে ভরসা, এই ভরসার অন্যতম 2 সদস্য তাসকিন এবং শরীফুল, সেই দুজনকে আমরা পাচ্ছি না। সেই দুজন না থাকায় বাংলাদেশ এই বিশ্বকাপে বোলিং ইউনিট হিসেবে কি করবে, পুরো ব্যাপারটা এখন ধোঁয়াটে, এবং পুরো ব্যাপারটা এখন বাংলাদেশ টিমের নিয়ন্ত্রণে আর নেই। অনেকটা ভাগ্যের ওপরে ছেড়ে দিতে হচ্ছে। যে ভাগ্যের কারণে কিংবা যে দুর্ভাগ্যের কারণে তাসকিন, শরীফুল এবার মাঠের বাইরে বা এখন মাঠের বাইরে, সেই দুর্ভাগ্য সত্যিকার অর্থে বাংলাদেশকেও তাড়া করে ফিরছে। প্রত্যাশা করি তারা যেন খুব দ্রুত মাঠে ফিরতে পারেন, নইলে বাংলাদেশের বোলিং ইউনিটকে রক্ষা করার মতো আর কেউ সত্যিকার অর্থেই অবশিষ্ট নেই।